সিলেটে হযরত শাহজালাল ও শাহপরান রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতের মধ্য দিয়ে 22শে জানুয়ারি বিএনপি চেয়ারপারসন তারেক রহমান তার নির্বাচনী প্রচার শুরু করবেন। ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদী সহ কিছু স্থানে জনসভা করার কথা রয়েছে। ডেস্ক রিপোর্ট। বরাবরই হযরত শাহজালাল ও হযরত শাহপরান রাদিয়াল্লাহু আনহুর মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণায় নামার রীতি বিএনপির। এবারও ঘটছে না তার ব্যতিক্রম। আসছে 22 জানুয়ারি সিলেটের পুণ্যভূমির এই দুই মাজার জিয়ারতে যাচ্ছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। এরপর সিলেট বিভাগে 3টি আলাদা আলাদা জনসভায় অংশ নেবেন তিনি। সেদিনই ঢাকায় ফেরার পথে বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় সরাইলের কুট্টাপাড়া খেলার মাঠে আরেকটি জনসভায় অংশ নেবেন তিনি। দলীয় চেয়ারম্যানের জনসভাকে ঘিরে জেলায় চলছে ব্যাপক প্রস্তুতি। নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে নির্বাচনী উৎসাহ উদ্দীপনা। চেয়ারম্যান হিসেবে উনি দায়িত্ব পাওয়ার পর যেহেতু ব্রাহ্মণবাড়িয়া এটা ওনার প্রথম সভা, আমরা যাচ্ছি এই প্রথম সভাটাকে স্মরণীয় করে রাখতে। স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ করে আমরা প্রমাণ করে দেব এই ব্রাহ্মণবাড়িয়ার মাটি জনাব তারেক রহমানের ঘাঁটি। ধানের শীষ এবং আমাদের জোটের প্রার্থী খেজুর গাছের এবং আমাদের জোটের আরেক প্রার্থী মাথালের যে গণজোয়ার সৃষ্টি হবে, সেই গণজোয়ার যাতে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটি মানুষের কাছে যা পৌঁছায়, সেই জন্য আমরা এই প্রস্তুতির জন্য আমরা এসেছি। তারেক রহমানের আগমন ঘিরে শুধু বিএনপি নেতাকর্মীদেরই নয়, উচ্ছ্বাস রয়েছে জোটের প্রার্থীদের মধ্যেও। আমরা দলমত নির্বিশেষে এবং বিশেষ করে বিএনপি, তার অঙ্গ সংগঠন সমূহ এবং আমার জমিয়তে উলামা ইসলাম এবং এখানকার উলামায়ে কেরাম সকলে মিলেমিশে আমরা ব্যাপক প্রস্তুতি নিচ্ছি। এরপর নরসিংদী শহরের বাসাইলে ঢাকা সিলেট মহাসড়কের পাশে পৌর পার্কে জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। প্রিয় নেতার জনসভায় যোগ দিতে নেওয়া হচ্ছে নানা প্রস্তুতি। 22 তারিখের অনুষ্ঠান দেখেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে মানুষের ঢল কিভাবে নরসিংদীতে পড়েছে। একটা জল উচ্ছ্বাসের মতো জনতার মধ্যে একটা আনন্দের উচ্ছ্বাস বয়ে যাচ্ছে। অল দ্য পিপল, নারী পুরুষ সবাই ওয়েট করতেছে কখন সেই দিনটার সময়টা আসবে। আমাদের মাঝে একটা ঈদ লাগছে, তারেক রহমান আসছে, এমন একটা আনন্দ জোয়ার আমাদের তৃণমূলের কর্মীদের মাঝে বয়ে যাচ্ছে। এ দুটি সমাবেশ স্থলে দলীয় নেতাকর্মী ছাড়াও সমর্থক মিলিয়ে অন্তত কয়েক লাখ মানুষের সমাগম হবে, এমনটাই প্রত্যাশা আয়োজকদের। রওশন জাহান মিষ্টি, মাছরাঙা নিউজ ডেস্ক।